তমলুকে স্কুলের ছাদ থেকে খসে পড়ল ফ্যান, বরাত জোরে রক্ষা পেলেও কাটেনি আতঙ্ক। জরাজীর্ণ ভবনেই চলছে ক্লাস। গত 7ই জুলাই ক্লাসের মাঝে আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল সিলিং ফ্যান। বরাত জোরে রক্ষা পেয়েছিল খুদে পড়ুয়ারা। সেই ঘটনার পর বেশ কিছুদিন কেটে গেলেও এখনো কাটেনি আতঙ্ক। পূর্ব মেদিনীপুরের তমলুকের ধোবাপাড়া যোগেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে এখনো চরম ভীতি ও আশঙ্কার মধ্যেই কোনো রকমে ক্লাস করতে বাধ্য হচ্ছেন শিক্ষক ও ছাত্রছাত্রীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়টির পরিকাঠামো দীর্ঘদিন ধরেই অত্যন্ত শোচনীয়। ছাদের প্লাস্টার খসে পড়া থেকে শুরু করে দেওয়ালে ফাটল, সব মিলিয়ে এক বিপজ্জনক পরিস্থিতি। শিক্ষকরা কোনো রকমে ভয় ও মানসিক উদ্বেগের মধ্যেই প্রতিদিন ক্লাস নিচ্ছেন। স্কুলের টিচার ইনচার্জ বলেন, এই স্কুল ভবনটি তৈরি হয়েছিল 1981 সালে। দীর্ঘ 45 বছরের অধিক হলেও রক্ষণাবেক্ষণের অভাবে স্কুল ভবনের অবস্থা খারাপ। স্কুলের ছাদের অবস্থা অত্যন্ত শোচনীয়। আতঙ্কের মধ্যেই ক্লাস করাতে হয়। স্কুলের 3টি রুমের মধ্যে একটিতে ফ্যান ভেঙে পড়ায় সেটি বন্ধ রাখতে হয়েছে। বাকি 2টি ক্লাসে 5 শ্রেণীর ক্লাস করাতে হয়। পাড়ায় সমাধান থেকে যে টাকা স্কুলে জন্য বরাদ্দ হয়েছিল সেই টাকায় স্কুল সারানো সম্ভব নয় জানিয়েছেন ঠিকাদার। তাই অবস্থা একই রকম রয়ে গিয়েছে। স্কুলের এক শিক্ষিকা জানান, একে বর্ষাকাল, ভারী বৃষ্টিতে অত্যন্ত ভয়ের সাথে ক্লাস করাচ্ছেন তারা। অভিভাবকদের অভিযোগ, বারবার স্কুলের এই বেহাল দশার কথা প্রশাসনকে জানানো সত্ত্বেও স্থায়ী কোনো সমাধান মেলেনি। খুদে পড়ুয়াদের জীবন এভাবে ঝুঁকিতে রেখে দিনের পর দিন ক্লাস চলায় ক্ষোভ উগরে দিয়েছেন তারা। অবিলম্বে স্কুল ভবন সম্পূর্ণ সংস্কার ও ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। কোন ক্লাস চলছিল সেদিন? কোন ক্লাস চলছিল? সেদিন 4-এরই ক্লাস চলছিল, পরিবেশ চলছিল ক্লাসটি। তো তখন হঠাৎ করে পড়ে গেছিলাম। আমরা ভয় পেয়ে গেছিলাম। তুমি কি চাচ্ছ যে ওটা সারানো? সারাতে চাইছি যে যাতে ওই ক্লাসটায় আমরা করতে পারি। তোমার নাম? রৌনক পাল। স্কুলে কি হয়েছিল হঠাৎ করে? হঠাৎ করে ফ্যানটা খুলে পড়ে গেছিল। তারপরে কারো গায়ে পড়েনি, আমি আর এ ছিলাম। হ্যাঁ, আর আমাদের স্যার ওই জায়গাটায় বসেছিল, ক্লাস নিতেছিল। মানে দুম করে পড়ে গেছে? হ্যাঁ, হঠাৎ করে। মানে কারো মাথার উপরে সেভাবে পড়ে? ভয় পেয়ে গেছিলে? কতজন যে ওই ক্লাসে কি প্রায় ক্লাস হয় ওই স্কুল রুমটা? কোন ক্লাসে পড়ো? 4। কি নাম? ভয় লাগছিল তখন? হ্যাঁ, কি বল? ভয় লাগছিল। কি নাম? সমদীপ দাস। ভীষণ আতঙ্কের মধ্যে আছি। বাচ্চা, বুঝতেই পারছেন তো, বাচ্চা মায়েরা ভরসা করে মা বাবারা ছেড়ে দিয়ে যাচ্ছে। প্রচণ্ড আতঙ্কে, মানে ভীষণই ভয়, মানে যে কোনো সময় ভেঙে পড়তে পারে। শুধু বাচ্চা কেন, আমাদের উপরেও ভেঙে পড়তে পারে। সেটা কি কাউকে জানানো হয়েছে? হ্যাঁ, জানানো হয়েছে বিভিন্ন জায়গায়, আমরা বলেছি, আমরা রিকোয়েস্ট করেছি, এবার ওনারা কি করেন। কিন্তু এখন তো বর্ষাকাল, আরও মনে হয় তো সমস্যার মধ্যে পড়ছে। সেটা তো হচ্ছে, এখন কি করব, আমাদের তো কিছু করার নেই। এখন ক্লাস কিভাবে চলছে? ক্লাস এই একটা রুমের মধ্যেই মোটামুটি 3টে ক্লাস আর ওপরে একটা ক্লাস, এভাবেই হচ্ছে। 4টে ক্লাস নিয়ে আমরা মোটামুটি স্কুলটা চালাচ্ছি 2টো রুমের মধ্যে, আর একটা রুম টোটালি আমাদেরকে বন্ধ করে রাখতে হচ্ছে। তাহলে বলা যায় কি পড়ানো থেকে আতঙ্কের মধ্যেই বেশি? একদমই পড়ানো থেকে আতঙ্কের মধ্যে, টেনশনের মধ্যেই আমরা আছি। মানে আমরা যে 10টা থেকে 4টে পর্যন্ত বাচ্চাদেরকে রাখি, সেটা খুব আতঙ্কের মধ্যেই রাখি। আমরা নিজেরাও যখন ওই রুমটাতে ঢুকে, অফিস রুমটাতে, তখন আমাদেরই ভীষণ টেনশন হয় বুঝতে, বা কিছুক্ষণ থাকার জন্য ওই যে টাইমটা, ওটাই আমার ভীষণ টেনশনে থাকে। আপনার নাম? আমার নাম সন্দীপা জানতা। কোন ক্লাসে পড়ে, কি নাম? হ্যাঁ, ও স্পেশাল চাই। আচ্ছা, বলছি আপনার ছেলে যে এখানে পড়ে, এই স্কুলের কি পরিস্থিতি? কি পরিস্থিতি? পড়ানো যথেষ্ট ভালো, কিন্তু আশেপাশের সমস্ত এই রুমগুলোর এমন অবস্থা, আমরা সবসময় আতঙ্কে থাকি। মানে এই ভেঙে পড়বে, বর্ষাকালে জল পড়ছে মাঝে মাঝে, চারিদিকে জল পড়ছে, সিঁড়িতে আমরা উঠতে পারছি না, পিচ্ছিল হয়ে আছে, বাচ্চারা পড়ে যেতে পারে। কবে একটা ফ্যান ভেঙে পড়ে গিয়েছে? হ্যাঁ, ফ্যান ভেঙে পড়েছিল যখন তখন, মানে একটা আতঙ্কে আমরা সবসময় মধ্যে থাকি, কিন্তু কিছু করার নেই। স্কুলে তো পড়াশোনা করতে আসতেই হবে, যত তাড়াতাড়ি এটা থেকে মানে আমরা বাইরে বেরোতে পারি, সেটার জন্য আমাদের স্যার ম্যাডামরা অনেক রিকোয়েস্ট করেছেন চারিদিকে, কিন্তু কোনো না। আপনার নাম? আমার নাম সুদেশনা মাইতি। কবে হঠাৎ করে এই যে ফ্যান ভেঙে পড়া
বা এই যে স্কুলের ভগ্ন দশা, এর মধ্যে কিভাবে ক্লাস করছেন, কতটা আতঙ্কের মধ্যে আছেন? এটা এই স্কুলের বিল্ডিংটা 1981 সালে তৈরি হয়েছিল। তো দীর্ঘ আজকে 2026, বিগত 45 বছরের স্কুল। তো আমাদের এই একটা তিনটে ক্লাসরুমের মধ্যে ছাত্রদের মানে 43-44 জন ছাত্র উইথ আমরা 3 জন টিচার ম্যাডামরা আছি। 3 জন নিয়েই মোটামুটি 3টে ক্লাসরুম, অফিস রুম সব একসঙ্গেই করা হয়। তো দীর্ঘদিন ধরে আমাদের এই রুমের বিমটা খুবই মানে খারাপ অবস্থায় আছে। তো আগে যিনি ম্যাডাম ছিলেন, ম্যাডামও অনেক জায়গায় জানিয়েছিলেন কম বেশি করে। আমি এই দীর্ঘ 2 মাস স্কুলের ইনচার্জে নিয়েছি। তো প্রতিনিয়ত বিমটার দিকে দেখলে আতঙ্ক মনে হয় যে কোনো সময় হয়তো ভেঙে পড়তে পারে। ছাত্রদেরকে নিয়েও আমরা খুব আতঙ্কে থাকি, যাতে ফ্যানটা এই বিগত হঠাৎ এই আতঙ্ক থাকতে হঠাৎ এই মাসের 7 তারিখের দিকে হঠাৎ ফ্যান একটি হঠাৎ করে ছাত্রদের ক্লাস নিতে দিতে আমিও ছিলাম উপস্থিত। সেই সময় হঠাৎ ফ্যানটা খুলে পড়ে যায় এবং সেটা খুবই বিপজ্জনক অবস্থাতেই পড়েছে। নিচে পড়েও ঘোরাঘুরি করছিল ফ্যানটা, কিন্তু কারোর দুর্ভাগ্যবশত কারোর কোনো ক্ষতি হয়নি। কিন্তু প্রেজেন্ট আমরা ছাত্ররা এবং আমিও উপস্থিত ছিলাম। এভাবে প্রতিনিয়ত খুবই আতঙ্কের মধ্যেই প্রতিদিন স্কুল নিয়ত করতে হচ্ছে এবং রুমটাকে আমরা বাধ্য হয়ে বন্ধ করেও রেখেছি। 2টো ক্লাসরুমের মধ্যেই আমরা সমস্ত টিচার এবং স্টুডেন্টরা আমরা বসে থাকি। তো আমি চাইছি যে যাতে এই রুমটা তাড়াতাড়ি একটু রিপেয়ারিং হয় বা স্কুলটাকে যাতে আমরা নতুনভাবে ছাত্ররা নতুন ইনকামে ক্লাস করতে পারে। পাড়ায় সমাধান যে এসেছিল সেটা কি? পাড়ার সমাধানে অ্যাকচুয়ালি টাকাটা এসেছিলেন, একটা 1 লাখ টাকা গ্র্যান্ট করেছিলেন যিনি আমাদের এমএলএ ছিলেন। তো সেখানে 1 লাখ টাকা আসার পর পৌরসভা থেকে একজন ইঞ্জিনিয়ার এসে উনি দেখে বললেন যে ছাদের যা কন্ডিশন, এতে পুরো ছাদ ভেঙে করতে হবে। কিন্তু যে টাকাটা স্যাংশন হয়েছে সেই টাকাটা কন্ট্রাক্টর বললো যে উনি এই টাকা দিয়ে এই ছাদ ভেঙে করা কোনোভাবেই সম্ভব নয়। তো সেই জন্য কাজটা এদিক মানে বন্ধ করার জন্য আপাতত বন্ধই হয়ে গেছে, কাজটা করা হয়নি কাজটা। কিন্তু আপনাদের দিন আতঙ্কে চলছে। আমাদের দিন তো প্রতিনিয়ত চলছে। এই রুমটা তো আমরা বুঝতেও পারছি না, ছাত্রদের মধ্যেই অফিস রুম বা বাইরে একটু এলে ছাত্রদের সঙ্গে পড়ার ডিস্টার্ব, মানে কেউ যদি এসে একটু কথা বলবে আমাদের সঙ্গে, সেটার জন্য একটা ক্লাসরুমে ছাত্রদের পড়াশোনা হ্যাম্পারিং করেও তাদের সঙ্গে আমাদেরকে কথা বলতে হচ্ছে। তো সেটা যাতে রুম প্লাস উইথ পুরো স্কুলের আউটসাইড যদি একটু ভালোভাবে কোনোভাবে করা যায়, তাহলে আমরা স্কুলের পক্ষ থেকে বা আমাদের স্কুলের টিচারদের পক্ষে খুবই উপকৃত। কটা ক্লাস হচ্ছে এখন আমাদের রুম আছে 3টে, একটা রুম বন্ধ হওয়ার জন্য 2টো রুমে প্রাইমারি 1, 2, 3, 4 বা 5টা ক্লাস উইথ আমাদের টিচারদের আপাতত এখন আছে 43 জন ছাত্র আছে, 3 জন টিচার আছি আমরা। আপনার নাম? আমার নাম পার্থসারথী সামন্ত, টিচার ইনচার্জে আমি।